নাম নেই আল্লাহকে আল্লাহ সবকিছু দান বাক্স করে ফেলে দেন না, মসজিদে দান বাক্স ফেলে দেন, এদিনখানা দান বাক্স ফেলে দেন, তারা এই মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনি দান বাক্সের মধ্যে ফেলে দেন না, কাল হাসরে বললেন আল্লাহ তাআলা আপনার কি করবেন? আরে সে মৌলানা সাইয়েদ হবে। এই জন্য কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শুনে না সেটা শুনে কে, কেউ যেটা দেখে না সেটা শুনে, কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ যেটা শুনে না সেটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সকলের চোখকে যদি আপনি ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখকে ফাঁকি দিতে পারবেন না, বলেন না নাউযুবিল্লাহ। আমি যাই করব না কেন, ইন্নাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা নিয়ত সহি থাকলে আমরা আমল আল্লাহর দরবারে 100% কবুল হবেই হবে। এজন্য তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ঈমানের দিক হচ্ছে তিনটা। প্রথম দিক হচ্ছে তাসদীক বিল জিনান, আন্তরিক বিশ্বাস, নিরট বিশ্বাস, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আপনাকে এটা মুখে স্বীকৃতি দিতে হবে। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে। এরপর আমল বিল আরকান, সেটা কাজে পরিণত করলে আপনি একজন মুত্তাকি, ঈমানদার, পরহেজগার। এই জন্য দান সৎকার করলে আপনি সহি শুদ্ধ হয়ে যাবেন, একনিষ্ঠ খালেস নিয়ে দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দান অবশ্যই কবুল করুন, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে খেলাফত আমলে মদিনার যুগে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মানুষের খাবার দাবারের কি হয়েছিল, সংকট হয়েছিল। এমন অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অন্যতম ঘটনা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার একটি 1000 মনের গমের সালান আসলো। 1000 মনের গমের সালান যখন আসছে, ওই সালানটা ধরার জন্য মদিনার তৎকালীন বড় বড় ব্যবসায়ীরা, ধনাঢ্য ব্যবসায়ীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, আপনাকে আমরা এই সম্পদগুলা 50% লাভে আপনার থেকে আমরা কি করতে চাই, ক্রয় করতে চাই, অথবা সুতরাং এগুলো আমাদেরকে দিয়ে দিন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আপনারা আসার আগেই আমাকে এই সম্পদের, এই গমের সালানের 700 গুণ বেশি দাম দিয়ে ক্রয় করার কি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কত গুণ? 700 গুণ। 1 টাকা দান করলে 700 টাকার এই যে প্রতিশ্রুতি আমাকে এর আগে দিয়ে দিয়েছেন। তখন ওই মদিনার ধনাঢ্য ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। তারা বলল, আমরা তো আপনার সালাম আসার সাথে সাথেই আপনার কাছে চুক্তি করার জন্য সম্পদগুলো 50% লাভে ক্রয় করার জন্য চলে এসেছি, এর আগে তো আপনার কাছে কেউ আসেনি। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 টাকা দান করলে যে 700 গুণ 500 টাকা দান করার সব, সেই ঘোষণা আমাকে আল্লাহ আগে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালাল্লাযিনা, ওই সমস্ত দানকারীর উদাহরণ হলো তারা দান করে, সদকা করে, মাদ্রাসায়, এতিমখানায়, মসজিদে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দান করে তাদের দৃষ্টান্ত হলো, তাদের উদাহরণ হলো ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের ধন সম্পদ কি করে ব্যয় করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কামাসালি হাববাতিন, এমন একটি শস্যদানা সে যেন কি করলো, রোপণ করলো, আম্বাতাত সাবআ সানাবিলা, সেখান থেকে 60টি গাছ, 60টি শীষ হলো, বলেন না সুবহানাল্লাহ। প্রথম আমি 1 টাকা দান করলে 60 টাকা হবে, কত টাকা হবে? 60 টাকা হবে। একটা দানা রোপণ করলে 60টি দানায় 60টি শীষে রোপণ দিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেক ওই যে সারা গাছটা বাড়তে 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 প্রতিটি 100টা করে কি হবে, চারা হবে। 100টা হয়ে সেই 60টা 500টা কি হয়ে যাবে, চারা গাছ এরকম কি হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলতেছেন, 1 টাকা যখন আপনি দান করবেন, আপনার আমলনামায় 700 টাকার সওয়াব লিপিবদ্ধ করা হবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা শুনিয়ে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে সম্পদ বাড়িয়ে দেন, সম্পদ বৃদ্ধি করে দেন।
ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ধনী, প্রাচুর্যময় এবং তিনি সর্বজ্ঞ। আপনি কি করেন না করেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, কোন হালাতে আপনি দান করছেন, সাদাকা করছেন, সব কিছু সম্পর্কে তিনি সর্বজ্ঞ। এজন্য দান করলে, আপনি যদি 1 টাকা দান করবেন, আপনার আমলনামায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন 700 গুণ, 700 টাকা দানের সওয়াব আপনার আমলনামায় লিখতে করে দেবেন। এজন্য আসুন আমরা সবাই এই যে আজকে 80তম বার্ষিক সভা অত্র মাদ্রাসায় বড়হাতিয়া শাদুল উলুম সিনিয়র কাজী মাদ্রাসায় আমরা দান করি, কাল হাসরের ময়দানে যেন আমরা আরশের আল্লাহ নিচে ছায়া পাই। এই দানের উসরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল হাসরের ময়দানে জান্নাত থেকে, জান্নাতের বাসিন্দা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। বলেন সকলে বলেন আমিন। এরপরে আপনি যখন দান করবেন, বাহারি শেখের বর্ণনা, ছাগল করে আমরা ছাগল লালন পালন করি, দুব্বা লালন পালন করি, মেষ লালন পালন করি। একটা ছাগল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাগলের কি হয়, বাচ্চা হয়। বাড়তে বাড়তে আমাদের টাকাগুলো দান করবেন, সেই টাকাগুলো বেহাত্তর উহুদ পাহাড়ের মতো বড় বড় পাহাড়ে রূপান্তরিত হবে কাল হাসরের ময়দানে। আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, দেখাবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার উদাহরণ দিয়ে বলেন, কামা ইউরাবি আহাদুকুম ফুলওয়া, তোমাদের মধ্যে দানকারী সাদাকাকারীর উদাহরণ ওই রকম যে ব্যক্তি একটি মেষ কি করলো, সাদাকা করলো, দান করলো, আত্তাকুন মিসলাল জাবাল, সেই দানটা একবার বিরাট একটা পাহাড়ে রূপান্তরিত হয়ে যাবে। উহুদের পাহাড়ের মতো, বদরের পাহাড়ের মতো বড় বড় পাহাড়ে রূপান্তরিত হয়ে যাবে। তখন আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন, আপনি যে দান করেছেন সেই দানটা আপনার হাসের মধ্যে হবে, কে হবে দেখা হবে। এই জন্য যারা প্রকাশ্যে দান করে, যারা গোপনে দান করে, সাদাকা করে, তাদের যেমন আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, ধনী অবস্থায়, গরীব অবস্থায়, এই সব সময় দান করে সেই হচ্ছে প্রথম সারির মুত্তাকি, প্রথম সারির ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনি অসুস্থ হয়েছেন, আপনি রোগাক্রান্ত হয়েছেন, আপনার পরিবার অসুস্থ হয়েছে, আপনার আত্মীয়স্বজন অসুস্থ হয়েছে, এই বলা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, এতিমখানায় দান করা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা মানুষের বলা মুসিবত কি করে দেয়, দূর করে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান বাদশার আমলের একটি ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের আমলে একটি গাছের মধ্যে একটি পাখির বাসা ছিল। সেই পাখির বাসার মধ্যে একটি পাখি কি করত, ডিম পাড়ত। একদা এক ছুট ডিম ছুট সেই গাছে উঠে তার পাখির ডিমগুলো কি করত, খেয়ে ফেলত। দেখো পাখির ডিমগুলো কে বলতো, কয়েকবার কে ফেলেছেন। এরপর ওই পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিতে আসলো, এই ব্যক্তিটা আমার পাখি ডিম সব সময় খেয়ে ফেলে। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে ওই ডিম যিনি চুরি করে খেয়ে ফেলেন তাকে ডেকে সতর্ক করে দিলেন, ভবিষ্যতে যেন তুমি ওই গাছ থেকে আর কোনো ডিম কি করবে না, বক্ষণ করবে না। একদা অমান্য করে সে আবার পুনরায় ওই পাখি যখন আবার ডিম পাড়ছে, ডিম পাড়ার পরে ওই ব্যক্তিটা আবার সেই ডিমটা খেয়ে ফেললো। পাখিটা আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে নালিশ দিল, বিচার দিল। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই লোকটাকে আর না ডেকে দুইজন জিন্নাতকে কি করলেন, একজন জিনকে কি করলেন, পরামর্শ দিলেন, নির্দেশ দিলেন। এই ব্যক্তিটা যখন আবার ওই গাছে উঠে ডিম খাওয়ার চেষ্টা করে, তুমি তাকে গাছে ওঠার আগে এমন ভাবে আছাড় মারবে, আছাড় মারার সাথে সাথে তার মেরুদণ্ড ভেঙে যায়, সেজন্য হাঁটাচলা করতে না হয়, এভাবে কি করবে, আছাড় মারবে। প্রতিমত আবার ওই ব্যক্তিটা ওই গাছে উঠে পাখির ডিম খাওয়া শুরু করে দিল, পাখির ডিম খেয়ে বলল। এমন অবস্থায় সে যখন আমার পাখির ডিম খাচ্ছিল, তখন ওই ব্যক্তিটা সুর ব্যক্তিটা এক মুষ্টি সাদাকা করে দিলেন, এক মুঠ সম্পদ কি করে দিলেন, বিক্রি করে দিলেন, সাদাকা করে দিলেন। সাদাকা করে দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতারা যখন তাকে আছাড় মারার জন্য চলে যাচ্ছে, তখন তাকে কি করে দেখেন, দুজন ফেরেশতা এসে ওই ব্যক্তিটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে নেতার খুঁজে পায়নি। তখন
হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। সাদাকা মানুষের বালা মুসিবত দূর করে। সাতটা প্রমাণ সাথে সাথে দান করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন সম্মানিত ফেরেশতাদের মধ্যে দিয়ে তাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে তার কাছে টাকা কি করতে পারেনি, বুঝতে পারেনি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমাদের জীবনে আমরা যে সমস্ত টাকা পয়সা উপার্জন করি, ধন সম্পদ উপার্জন করি, এগুলা তো আমরা তিনটা কাজে ব্যয় করি, তিন মাধ্যমে ব্যয় করি। এর মধ্যে প্রথম মাধ্যম হচ্ছে আমরা যা খেয়ে শেষ করে ফেলি, এক প্রকার খেয়ে শেষ করি। আর একটা হচ্ছে যা পরিধান করে আমরা নষ্ট করি, খাবার দাবার খাই আবার পরিধান করি কাপড় চোপড়। এরপরে তৃতীয় স্টেপ হচ্ছে যা কিছু টাকা পয়সা ইনকাম করি আমরা এগুলো থেকে আবার দান করি, মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, এতিমখানায় দান করি, গরিব অসহায় অসুস্থ ব্যক্তিদের মাঝে দান করি, বিভিন্ন সামাজিক কাজে বের করে দান করি। এই সম্পদগুলা কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি হবে? জমা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুইটা খাবার, দুইটার বিয়ে আমাদের হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। একটা হচ্ছে আমরা খেয়ে কি করি, নিঃশ্বাস করে ফেলি, শেষ করে ফেলি। আর একটা খাবার হচ্ছে আমরা কাপড় সমর্থ করি, ক্রয় করি, পরিধানগুলো জিনিস ধ্বংস হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। একমাত্র আপনার সম্পদ বাকি থাকবে কাল হাসরের ময়দানে। আপনি যা দান করেছেন, সাদাকা করেছেন, মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, এমনি গরিব অসহায় দরিদ্র সামাজিক কাজে যেগুলো দান করবেন, কাল হাসরের ময়দানে সেই সম্পদগুলো আপনার খাতায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতর বলা সূরা বাকারার 262 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে, দান করে, সাদাকা করে, আমওয়ালাহুম তাদের ধন সম্পদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি দান করছেন, সেজন্য আপনি কি করতে পারবেন? অহংকার করতে পারবেন না, আপনি কি করতে পারবেন না, অপরাধ করতে পারবেন না, গর্ব না করবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, নিশ্চয় যারা তাদের ধন সম্পদকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাহুম ওয়ালা আযাম, সেই দান সৎকার ব্যবসে অপরকে কি করে না, বলে বলে বেড়ায় না, অপরকে কি দেয় না, কুড়া দেয় না, অপরকে কষ্ট দেয় না। দান করেছে, সাদাকা করেছে, আমি সাদাকা করেছি, আমি দান করেছি বলে কাউকে কি দেয় না, কুড়া দেয় না, এবং কি মানুষকে বলে বেড়ায় না। তার পরিষ্কার স্বরূপ আল্লাহ তাআলা বলতেছেন, তার জন্য কি রয়েছে? পুরস্কার রয়েছে। লহুম আজরুহুম, তাদের জন্য প্রতিদান রয়েছে, তাদের জন্য কি রয়েছে? পুরস্কার রয়েছে। ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। ওয়ালা খাউফুন, তাদের কোনো কি নাই, ভয় নাই। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো কি আমরা চিন্তাগ্রস্ত হবে না। এজন্য আমরা যারা দান করব, সাদাকা করব, একমাত্র তার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দি হাসিলের জন্য আমরা কি করব? বেশি বেশি দান করব। এজন্য দান করার পর আল্লাহ তাআলা বলতেছেন, এগুলা মানুষদেরকে বলে বেরিও না, কোটা দিও না, এবং মানুষদেরকে কষ্ট দিও না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, নিশ্চয় যারা তাদের ধন সম্পদ ব্যয় করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, লা ইউতবিউনা মা আনফাকু মান্নাহুম ওয়ালা আযাম, যে দান সদকা করেছে সেই ব্যবসা মানুষদেরকে ভয় বাড়ায় না, কোটা দেয় না, এবং মানুষদেরকে কষ্ট দেয় না। লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে সর্বোত্তম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট, তাদের রবের নিকট রয়েছে অত্যন্ত বেশি প্রতিদান, অনুগ্রহ। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কি হবে? চিন্তাগ্রস্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পর সমস্ত কিছু আমার থেকে চলে যাবে, তিনটা জিনিস ছাড়া। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে কি, যে আপনি দান করেছেন, সাদাকা করেছেন, সৎ সন্তান, আমলে সালেহ ছাড়া সমস্ত ধন সম্পদ আপনার থেকে ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। একমাত্র আপনার জন্য খবরের সঙ্গী, হাসরের সঙ্গী থাকবে একমাত্র আপনার দান সাদাকা। আমি সাদাকা করেছেন, দান করেছেন, সাদাকা তুমি জারিয়া, এবং আপনার যে ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে একদম বড় আলেম হিসেবে কি করেছেন? তৈরি করেছেন। যে সন্তান আপনি মৃত্যুবরণ করলে জানাজা পড়ার যোগ্যতা অর্জন করেছে, একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস দরুদ শরীফ পড়ে সহিহ শুদ্ধভাবে জিয়ারতের যোগ্যতা অর্জন করেছে, সেই সন্তান আমার খবরে কি করবে?
মাগফিরাত। বলেন না সুবহানাল্লাহ। এরপর আপনি দান সদকা করেছেন, মাদ্রাসায় দান করেছেন, মসজিদে দান করেছেন, এতিমখানায় দান করেছেন, এই সদকা এবং বই পুস্তক লিখেছেন, রাস্তাঘাট তৈরি করে দিয়েছেন, এই সদকাগুলো তার হাসরের ময়দানে কবরের সঙ্গে হিসেবে হাসরের সঙ্গে আমরা জানি রাখবো। এরপরে আরেকটা হচ্ছে আমরা উপকারী আমল, আপনি নামাজ পড়েছেন, রোজা রাখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সৎ কর্ম করেছেন, ইসলামী আন্দোলন করেছেন, এগুলো আপনার হাসরের ময়দানে আপনার জন্য কি হবে? কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন এই আজকে এই যে 80তম বড়হাতি এরশাদুল হোসেনের মাদার মাদ্রাসায় বেশি বেশি দান করতে পারি। এই মাদ্রাসাকে যেন আমরা একটা লোহাগাড়ার বুঝে এটা আধুনিক অত্যাধুনিক মডেল মাদ্রাসায় রূপান্তর করতে পারি। আমাদের এখানে ঠিকানা আছে, হ্যাঁ আছে, অত্র মাদ্রাসা আমরা দান করে সাদাকা করে কাল হাসরের ময়দানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন। কাল হাসরের ময়দানে 60 জন ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবেন। সেই ছায়ার মধ্যে আমরা কি করতে পারি? ছায়া পাই। সেজন্য আমরা আজকে বেশি বেশি কি করবো? দান করবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।